সালাতু ওয়াস সালামের যুগে সাহাবায়ে কেরামের কি পরিমাণ ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রুম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটা বাহিনী পাঠাইলেন যে তোমরা গিয়া রুমদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওই যুদ্ধের মধ্যে বাহিনীর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট তার বাহিনীকে বলল, আমি জানতে পারছি মুসলমানদের অনেক সাহস আছে, মুসলমানদের ঈমান বড় মজবুত আছে। তোমরা যুদ্ধের মধ্যে যদি কোনো মুসলমানকে পাও তাহলে বন্দী করে আমার কাছে নিয়ে আসিও, ওই মুসলমানকে তোমরা হত্যা করিও না। যুদ্ধ শুরু হইল। যুদ্ধ শুরু হওয়ার পরে কিছু মুসলমান কাফিরদের হাতে বন্দী হইলেন। এর মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট তার ঈমানের পরীক্ষা করা শুরু করলো। ওই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে কিছু সময় তাকাইয়া বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি খ্রিস্টান হয়ে যাও। যদি তুমি খ্রিস্টান হও তাহলে তোমাকে আমি ছাড়ি দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কখনো ঈমান ত্যাগ করব না, আমার জীবন হাজার বার গেলেও আমি ঈমান ছাড়ব না। ওই রোম সম্রাট বলল, যদি তুমি খ্রিস্টান হও, ঈমানকে যদি তুমি ছাড়ো, তাহলে আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু সম্পদ দিব এবং আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোম সম্রাট, তুমি যদি তোমার সমস্ত সম্পদ আমাকে দান করো, এরপরেও আমি ঈমান ত্যাগ করব না। রোম সম্রাট আদেশ দিলেন তার বাহিনীকে, বলে ওই আব্দুল্লাহকে তোমরা শুলের মধ্যে লটকাও। শুলে ছড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনেক বেশি অত্যাচার করা হইল। আর অত্যাচার করে আর তাকে বলেন যে তুমি খ্রিস্টান হও, তাহলে তোমাকে আর নির্যাতন করবো না। উনি বললেন, না, আমি আমার জান গেলেও আমি ঈমান ত্যাগ করব। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা অন্ধকার রুমের মধ্যে দেওয়া হলো। অন্ধকার রুমের মধ্যে ওনার ঈমানকে পরীক্ষা করার জন্য কিছু শূকরের মাংস খাবার ওনার রুমের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পারছেন এটা হইল হারাম শূকরের গোশত। উনি না খাইয়া তা প্রত্যাহার করছে। এবার দেখলো না, এই সাহাবী তো ঈমান, এই মুসলমানের তো ঈমান এত মজবুত, তার ঈমান থেকে তো তাকে সরানো যায় না। এক কাজ করে পরিকল্পনা করলো যে একজন সুন্দরী মহিলারে রুমের মধ্যে পাঠাই, মনে হয় এই মহিলার প্রতি আকৃষ্ট হইয়া মনে হয় এই মুসলমান ঈমান ত্যাগ করবেন। যখন একজন নর্তকী বেশ্যারে যখন রুমের মধ্যে দেওয়া হইল, সুন্দরী মহিলা রুমের মধ্যে প্রবেশ করিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামাজের অবস্থায় আছে। উনি বুঝতে পারলেন একজন মহিলা আইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লম্বা নামাজ আরম্ভ করলেন। ওই মহিলা বইতে বইতে অপারগ হইয়া আসে, রুম থেকে বাইর হইয়া গিয়া তার মনিবরে হইল, আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি, ও আমার মনিব, তুমি আমাকে কোথায় পাঠাইছো? ইলা হাজারিন আও শাজারিন, পাথরের কাছে পাঠাইছো না গাছের কাছে পাঠাইছো? লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু, উনি তো কোনো কথাও বলেন না, উনি তো আমার দিকে একবারও তাকান না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেল থেকে বাইর করা হইল, বলা হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ঈমান ত্যাগ করো, নাইলে এই দেখো উনার সামনে এক সাহাবীকে বাইর করিয়া ফুটন্ত
ফুটন্ত পানির মধ্যে উনারে ছাড়া হয়েছে, সাথে সাথে উনার গোস্ত জড়িয়ে পড়ছে, উনি কঙ্কাল হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, তুমিও ঈমান ত্যাগ করো, খ্রিস্টান হও, না হলে তোমার এই অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুখাদ্দা শুরু করছেন, চক্ষুর মধ্যে পানি পড়ে। জিজ্ঞাসা করা হইল, মনে হয় আব্দুল্লাহ এই বয়ে মনে হয় চক্ষু দিয়ে পানি ঝরে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি এই ফুটন্ত পানির শাস্তির ভয়ে আমি কান্দি না, বরং আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করি আমার তো মাত্র একটা জান, আমি আব্দুল্লাহর যদি শরীরের প্রথম পরিমাণ জান দাও তো, তাহলে আমি সব জান একসাথে আল্লাহর রাস্তার মধ্যে আমি বিলাইয়া দিতাম। কত সৌভাগ্যবান আমার সাথে যে ভাই একটু আগে ইন্তেকাল করছেন, মারা গেছেন, ওই সাহাবী আমরা দুজন সবসময় বেশি বেশি আমল করতাম, খেয়ে তার আগে বেশি আমল করতে পারি। আজ আমার ভাই সাহাবী, সে তো আমার আগে শহীদ হইয়া সে তো বেশি মর্তবা লাভ করছে, ভাই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো শহীদ হইতে পারলাম না। ওই রুমর বাদশা হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার কপালের মধ্যে একটা চুমা দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বইলা, আমার কপালের মধ্যে চুমা দিতে এর শর্ত আছে, আমার যত বন্দী আছেন সব বন্দীর মুক্তি দেওয়া লাগবে। প্রায় 100 জন বন্দীরে মুক্তি দেওয়াইল। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই কাফির মাথার মধ্যে এরকম হাত রাখিয়ে এরপর চুমা দিলেন। আসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা শোনানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা জানাইলেন, তোমার এই পরিমাণ ঈমান মজবুত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও ইচ্ছা তোমার কপালের মধ্যে একটা চুমা দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মধ্যে চুমা দিয়েছেন, যারা সমস্ত সাহাবীরা হইছেন, তোমরাও ওমর রাদিয়াল্লাহু এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমা দাও, কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আজ ঈমানের মধ্যে বিজয়ী দান করছেন, ঈমান মজবুত রাখছেন। তাহলে কি পরিমাণ ঈমান সাহাবায়ে কেরামের আছে, তাহলে আমাদের এইরকম ঈমান দরকার।